আমার সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয়টা দেব এই কারণে, আপনারা সবাই জানলেও দেব, ফুয়াদ আলিম পেশায় ডাক্তার, আলটিমেটলি একজন নাগরিক। আমি যেটা আপনাকে প্রথম প্রশ্ন করতে চাই, ভারতীয় নাগরিকরা কতটা ইররিলেভেন্ট ইন ইন্ডিয়ান ডেমোক্রেসি। প্রেস ক্লাবে ছিলাম, ফুয়াদ আলিম যাকে পেলাম অনেকক্ষণ পরে চিনতে পেরেছি, সেটা আমার শর্টকামিং। কিন্তু সাংবাদিক হিসেবে আমার যেটা মনে হয়েছে, ইকোনমিক মুভমেন্ট ইন ইন্ডিয়া, ইকোনমিক আপলিফটমেন্ট ইন ইন্ডিয়া যদি না হয় তাহলে আমাদের দেশ এমনি মুখ থুবড়ে পড়বে। আমাদের প্রাইম মিনিস্টার বিহারের ইলেকশনে 70,000 করোড় দেগা, 90,000 করোড় দেগা, এইসব শোনার চেয়ে আমাদের পাড়া থেকে প্রতি মাসে 1000টা মানুষ 70,000 তুলছেন এবং পাড়ার মানুষদের পাশে দাঁড়াচ্ছেন, সেইটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। এই ইলেকশনেও 543 জন ইন্ডিয়ান সিলেক্ট হবেন এবং তারা দেশটাকে গরিব করার জন্য উঠে পড়ে লাগবেন, এবং সেই রিপোর্ট তৈরি করার জন্য আমাদের দেশের সাংবাদিক এবং সংবাদপত্রগুলো দৌড়বে। তার কারণ হচ্ছে একটি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সিস্টেম এখনো আমরা তৈরি করতে পারিনি। ভাবনামুখ দেখার যদি ইচ্ছে হয় নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে। আর দীপক ব্যাপারী বললো খুব সুন্দর সুন্দর ওই ফ্রন্ট লাইনে হেডার দিতে হবে, এবার থেকে চেষ্টা করব ভালো হেডার দেওয়ার। নিশ্চয়ই করে ভাবনামুখ দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।